হালাল রিজিকের উপরে আমি আপনাকে আরো কয়েকটা উদাহরণ দেই। আসহাবে সুফফার যত মানুষ পরের রক্তে কি খাবে, খাবার নাই। যারা আসহাবে সুফফার ইতিহাস পড়েছে তারা জানে একটা কাপড়, একটা কাপড়, যদি ওই কাপড় সলাতে যখন দাঁড়ায় ওই কাপড়টা হাঁটুর উপরে, হাঁটুর ভিতরে রুকুতে যাওয়ার সময় এভাবে চেপে ধরে। কেন জানেন? রুকুতে গেলে কাপড়টা উপরে উঠে আসবে। একটাই কাপড় শরীর আবদ্ধ করেছে, পরের ওয়াক্তে কি খাবে জানা নাই, কখন কি খায় জানা নাই, চট ছালা দেওয়া, ঘেরা করা বাড়ি, তারপরেও তারা কোনোদিন হারাম পন্থায় পা বাড়ায়নি, তাদের ওয়াক্তে কিছুই নাই খাবার। আর আপনার পরিবারে আজও ফ্রিজে অনেক খাবার জমা, আপনার ব্যাংক ব্যালেন্স অনেক, তারপরেও আপনি রিজিক নিয়ে চিন্তিত, তারপরেও আপনার টাকা পয়সা ইনকাম নিয়ে চিন্তিত। মুসলমান, রিজিক বৈধ করতে গিয়ে যদি 2 বেলা খেতে হয় ওটাই খেতে হবে, রিজিক বৈধ করতে গিয়ে যদি হারাম পন্থা ছেড়ে দিতে হয় ওটাই করতে হবে। আল্লাহ আমাদেরকে বোঝার মতো তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আপনাদের ভিতরে অনেকের চোখে ঘুম চলে এসেছে, আসলে রাত অনেক গভীর হয়ে গেছে, এভাবে আলোচনা করো ঠিক নয়, যার ফলে অনেকের ঘুম চলে আসে। ঘুম আসলে কে বক্তব্য দিচ্ছে ওটা আসে না, আগে ঘুম ধরেছে। ঘুম আসলে মানুষের মনোযোগ থাকে না। আল্লাহ আমাদের আজকের আলোচনা বোঝার মতো তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আসলে আমি প্রশ্নের উত্তর দেই না সচরাচর। জালসা এবং আদায়ের জালসার মধ্যে পার্থক্যটা কি? যেন আমরা তবলিগি জালসা চাঁদা আদায় করেছি, অনেকজন বলেছে তবলিগি জালসা নামে কোনো চাঁদা দেওয়া হবে না, এটা করা ঠিক না। তাবলিগ বলতে তাহলে তারা যেটা বুঝেছে সেটা এরকম যে এটা তো দাওয়াতি কাজে, তাবলিগি কাজে, এটা আবার আদায় করছে কেন, মানে এটার লাভ লস থাকবে কেন, এরকম হয়তো তারা বুঝেছে। কিন্তু আসলে বিষয় হচ্ছে আপনার এটা কি মসজিদ কেন্দ্রিক না এমনি এলাকাবাসী যুবক কেন্দ্রিক? এই টাকাটা কি হয় জমা হওয়ার পরে, এটা কি হয়, মানে মাহফিল শেষ করে যদি কোনো অতিরিক্ত টাকা থাকে তাহলে এই টাকাটা কি হয়? মসজিদে দিয়ে দেন। যে সেক্ষেত্রে ঠিক আছে, যদি আপনি এটা ইসলামিক উন্নয়নমূলক কাজেই ব্যয় করেন তাহলে সেই ক্ষেত্রটা আলাদা। আসলে আমি প্রশ্ন উত্তর দিই না, উনি বললেন এই ভিত্তিতে বলছি, কিন্তু আমি কোনো ফতোয়া দিচ্ছি না, ওনাকে বোঝাচ্ছি। এই ক্ষেত্রটা বিশেষ আলাদা। যেটা আপনি করছেন সেটা হচ্ছে এটাই যে আপনার অতিরিক্ত টাকা, অবশিষ্ট টাকাটা আপনি ইসলামিক কাজে ব্যয় করছেন, মসজিদের উন্নয়নমূলক কাজে দিচ্ছেন। সেই ক্ষেত্রে আপনি এই মসজিদ মাহফিল কেন্দ্রিক আপনি আদায় নিতে পারবেন, মানুষের কাছ থেকে টাকা পয়সা নিতে পারবেন, সেটা নেওয়া যায়। আসলে এটার বক্তব্য যিনি আলোচক ছিলেন ওনাকে করাই উচিত ছিল। বিয়ে শাদীর বিষয়ে যে প্রশ্নটা করা হয়েছে, আর সচরাচর আমি উত্তর দিই না। সভাপতি সাহেব আছেন, ওনাকে প্রশ্ন করলে হবে, উনি উত্তর দিবেন ইনশাল্লাহ। আমাকে প্রশ্ন করলে আউটসাইডে গিয়ে আলাদাভাবে আপনি পার্সোনালি প্রশ্ন করতে পারেন, কিন্তু এভাবে মঞ্চে ফতোয়া দেওয়ার মতো যোগ্যতা আমার এখনো হয় নাই। আমি এখনো পড়াশোনা করি, স্টুডেন্ট, আমি মঞ্চে ফতোয়া দিই না, প্রশ্ন উত্তর দিই না, মাফ করবেন, আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর আমি আপনাদের পরিবেশ জানি না, আজকেই প্রথম এসেছি মাহফিলে দেশের বাহিরে, যার কারণে আমি পরিবেশ জানি না যে আপনাদের কখন কিভাবে মাহফিল চলে, কেমন মাহফিল চলে। আমাদের মাহফিলে মঞ্চে প্যান্ডেলে কেউ কথা বলতে পারবে না আমাদের বক্তব্য চলাকালীন সময়ে, যতই জরুরত হোক। আমাদের মাহফিলে বাংলাদেশে বক্তা প্যান্ডেলে কেউ কথাও বলতে পারবে না, মঞ্চেও কেউ কথা বলতে পারবে না, এটা নিষেধ থাকে। কিন্তু আপনারা অনেক কয়বার কথা বলেছেন, ওঠাউঠি করেছেন, পরস্পর কথা বলেছেন, এটাতে বিঘ্নতা তৈরি হয়। আর একটা বিষয় আলোচক আলোচনা করছে, ওটা আপনাকে বুঝতে হবে, বোঝানোর চেষ্টা করে আলোচক, এটা বুঝতে হবে। আল্লাহ আমাদের বোঝার মতো তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। যারা প্রোগ্রামের সাথে জড়িত, অনেক পরিশ্রম করেছে, অনেক কষ্ট করেছেন, যারা প্রোগ্রামের সাথে জড়িত, আল্লাহ সকলকে কবুল করুন, সকলকেই কবুল করুন, সকলের এই পরিশ্রমকে আল্লাহ কবুল করুন, আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।